জানায় শনিবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গৌরীপুরে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে এক পথচারী সহ ৩ জনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। এর আগে সকালে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ফয়সাল ও মানুয়ার নামে 2 জনের মৃত্যু হয়। এদিকে ময়নামতির সেনানিবাস এলাকায় লেগুনার চাপায় এক পথচারী নিহত এবং চান্দিনায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ 2 জন নিহত হয়েছেন। দাউদকান্দি গৌরীপুরে 3 জন, ইলিয়টগঞ্জে 2 জন, এছাড়া চান্দিনার নিমসে কোরপাইতে মনে হয় সম্ভবত আরও 3 জন, মোট 8 জন। এখানে অনেক ক্ষেত্রেই অসতর্কতা ও অসাবধানতা এবং অসচেতনতাই আমি দায়ী বলে মনে করি। এই ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে বাসের সহকারী ও চালক 2 জন মারা যান। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় 8 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাজাপুর এলাকায় নীরব নামে এক শিশু রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় পিছন থেকে আসা একটি মোটরসাইকেল শিশুটিকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু নীরবের। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা মোড়ে ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এছাড়া খুলনা, লক্ষ্মীপুর সহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। রওজা জাবিদা ঐশী, সময় সংবাদ।